আমরা এখন পড়ছি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু কাকে বলে? ইলেকট্রিক ডাইপোল। নাও একটা ক্ষুদ্র দূরত্ব, এই ক্ষুদ্র দূরত্বের দুই দিকে, এটা ধরো এ বি, দুই দিকে দুটো বিপরীতধর্মী আধান থাকবে, একটা মাইনাস কিউ আধান আর একটা প্লাস কিউ আধান। দুটো সমান ও বিপরীতধর্মী আধান কত দূরত্বে? একটা ক্ষুদ্র দূরত্বে থাকবে, সেই ক্ষুদ্র দূরত্বটাকে ধরলাম 2l। দুটি সমান ও বিপরীতধর্মী আধান যদি একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, দিয়ে যে সংস্থা গঠন করবে সেই সংস্থাটাকে বলছি আমরা তড়িৎ দ্বিমেরু। দুটি সমান ও বিপরীতধর্মী আধান একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলি আমরা তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্রে রাখি, ই তড়িৎ ক্ষেত্র, যার এদিকে প্লাস আধান এদিকে মাইনাস আধান যদি রাখা হয়, এখানে একটা তড়িৎ দ্বিমেরুকে রেখে দিয়েছি এইভাবে। ধরো দ্বিমেরু এদিকে মাইনাস কিউ এদিকে প্লাস কিউ, তখন মাইনাস প্লাস পরস্পরকে আকর্ষণ করবে, মাইনাস প্লাস আকর্ষণ করবে। তারপরে কি হবে? এই দ্বিমেরু এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করবে। এই বিন্দুকে কেন্দ্র করে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করবে। এই যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করছে একে বলা হয় দ্বিমেরু ভ্রামক। ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করলে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওই ভ্রামকের মান কত? তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর মান কত না, দ্বিমেরু ভ্রামক যাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি, এটা সমান আধানের জাস্ট পরম মান, মানে আমরা প্লাস মাইনাস কোনো কিছু নেব না, আধানের পরম মান থাকবে, ইনটু আধান দ্বয়ের দূরত্ব। আধানকে কিউ দিয়ে প্রকাশ করছি আর এই দূরত্বটাকে আমরা ধরেছি 2l। দিলে এখানে যে দ্বিমেরু গঠন করবে সেই দ্বিমেরু হচ্ছে, তার ভ্রামক হচ্ছে p = 2lq। এই দ্বিমেরু ভ্রামক গঠন করবে। এর ভেক্টর রূপ কি? এর ভেক্টর রূপ p ভেক্টর = আধান স্কেলার রাশি 2q * l ভেক্টর। অভিমুখ, আপাতত অভিমুখটা মনে রাখো, পরে ব্যাখ্যা করছি। নেগেটিভ থেকে পজিটিভ, এর এখান থেকে একক মাত্রা নির্ণয় করতে পারি। একক আধানের একক ইনটু দূরত্বের একক। সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম ইনটু সেন্টিমিটার, স্ট্যাট কুলম ইনটু সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কুলম ইনটু মিটার। মাত্রা নির্ণয় করো। মাত্রা হচ্ছে পি এর মাত্রা = কিউ এর মাত্রা ইনটু এল এর মাত্রা। কিউ এর মাত্রা কি হয়? কিউ হচ্ছে আইটি, কিউ আইটি, আর দৈর্ঘ্য হচ্ছে এল। দিলে টোটালি আসবে এল আই টি। এল আই টি এটা কার মাত্রা? এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক পি এর মাত্রা। এই দ্বিমেরু ভ্রামক থেকে আমরা কয়েকটা প্রমাণ করব, কয়েকটা থিওরি পড়ব। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। দেখো একটা দ্বিমেরু, এইটা এ বি দ্বিমেরু, যার দৈর্ঘ্য 2l। তার মানে দ্বিমেরু ভ্রামক কত? এর দ্বিমেরু ভ্রামক হচ্ছে
টু এল কিউ। কেন? এর এদিকে মাইনাস কিউ আধান, এদিকে প্লাস কিউ আধান আছে, এর মধ্যবিন্দু ও। এর অক্ষের উপরে বলতে এইভাবে ডট ডট করে বাড়ি দিচ্ছি, এর অক্ষের উপরে একটা বিন্দু পি, এই পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এই পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি এর মধ্যবিন্দু থেকে, দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আর। দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আর। এখন দেখো এই এ বিন্দুতে মাইনাস কিউ আধান আছে, এই এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য আমরা পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তখন এর অভিমুখ কোন দিকে হবে? না, অভিমুখটা হচ্ছে এই দিকে হবে। কেন? পি বিন্দুতে একটা ইউনিট চার্জ আছে, পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান আছে, আর এখানে কিউ বিন্দুতে মাইনাস আছে। আমরা জানি অভিমুখটা কোন দিকে হয়? মাইনাসের দিকে হয়। যেহেতু মাইনাসের দিকে হয়, তাই এর ক্ষেত্র প্রাবল্য ই কোন দিকে থাকবে? এইদিকে, পি থেকে এ এর দিকে। যখন বি বিন্দুতে ক্যালকুলেশন করবে, বি বিন্দুতে প্লাস কিউ আধান, এখানে একক ধনাত্মক আধান, তাহলে একক ধনাত্মক আধানের দিকে ক্ষেত্র প্রাবল্য যেটা হচ্ছে E2। আমরা অভিমুখগুলো আগে পড়েছি। এপি দূরত্ব কত? না, এখান থেকে এই দূরত্বটা আর, আর এই দূরত্বটা কত? এল। তাহলে এপি দূরত্ব হচ্ছে, এপি হচ্ছে আর প্লাস এল। বিপি দূরত্ব কত? না, পুরোটা আর, সেখান থেকে এটা এল বাদ দিয়ে দাও, তাহলে বিপি ইকুয়ালস টু আর মাইনাস এল। এবার আমরা এ বিন্দুতে আর বি বিন্দুতে আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ক্ষেত্র প্রাবল্য এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E1 ইকুয়ালস টু এসআই তে ক্যালকুলেশন করছি 1/4 পাই এপসাইলন 0 ইনটু, তোমরা ফর্মুলা জানো কিউ বাই আর স্কয়ার হয়। তো এখানে মাইনাস প্লাস কিছু বসাবে না, আমরা অভিমুখ ধরে ক্যালকুলেশন করছি, শুধু কিউ বসবে যেহেতু অভিমুখ ধরে ক্যালকুলেশন করছি, বাই আর স্কয়ার মানে এপি এর হোল স্কয়ার। এপি দূরত্ব কত লিখেছিলাম? আর প্লাস এল, তাহলে আর প্লাস এল তার হোল স্কয়ার। সাইডে শুধু অভিমুখটা লিখছি, কোথা থেকে? পি থেকে এর দিকে, পি থেকে এর দিকে, পি তীর চিহ্ন এ। বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E2 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 ইনটু 1/4 পাই এপসাইলন 0 ইনটু, তাহলে কিউ বাই এই বিপি দূরত্ব, বিপি কত? আর মাইনাস এল তার হোল স্কয়ার। তাহলে এখানে অভিমুখটা কি? বি থেকে পি এর দিকে, বি থেকে পি। তাহলে এখানে এই যে E1 E2 পেয়েছো, এখানে আর মাইনাস এল, এখানে আর প্লাস এল, তাহলে আর প্লাস এল অপেক্ষা আর মাইনাস এলটা কি ছোট? যেহেতু আর মাইনাস এল ছোট, তাই E2 টা বড়। তাহলে E2 থেকে E1 মাইনাস করব, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য E ইকুয়ালস টু E2 মাইনাস E1। E2 মান কত? আমি এখানে একেবারে কমন নিয়ে নিচ্ছি, এই দুটোকে মাইনাস করব, তাহলে এখানে কিউ বাই 4 পাই এপসাইলন 0, এখানে কিউ বাই 4 পাই এপসাইলন 0 দুটো কমন যাবে, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইনটু 1 বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল এটার হোল স্কয়ার সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইনটু, দেখো এখানে হোল স্কয়ারটা বাদ দিয়ে দাও, তাহলে আর প্লাস এল ইনটু আর মাইনাস এল, তাহলে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এবার হোল স্কয়ার ধরছি, তাহলে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার, এটা কি পেলাম? লসাগু পেলাম। তার সঙ্গে উপরে কি হবে? না, আর প্লাস এল এটার হোল স্কয়ার মাইনাস আর মাইনাস এল এটার হচ্ছে হোল স্কয়ার। উপরে কি আছে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, 4ab সূত্র সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইনটু 4rl বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার। উপরে আছে 4rl ইনটু কিউ, এটাকে এক লাইন ভেঙে করছি,
2LQ ইন্টু 2R বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু R স্কোয়ার মাইনাস L স্কোয়ার এটার হোল স্কোয়ার। 2LQ ইন্টু 2R বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু R স্কোয়ার মাইনাস L স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো আমরা জানি যে এই যে AB একটা দ্বিমেরু যার দৈর্ঘ্য 2L মাইনাস Q আধান আছে P প্লাস Q আধান আছে, তাহলে দ্বিমেরু ভ্রামক P সমান কি হয় 2LQ। তাহলে এখানে যে 2LQ আছে এই জায়গায় P লিখতে পারি। তাহলে এখান থেকে ক্ষেত্র প্রাবল্য কি পেলাম, আমি ভেঙে লিখছি 1/4 পাই এপসাইলন 0 ইনটু এই জায়গায় P থাকবে, তাহলে 2PR বাই R স্কয়ার মাইনাস L স্কয়ার তার হোল স্কয়ার। এটা ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এখান থেকে আমি একটা শর্ত বসাচ্ছি। শর্তটা কি না, শর্ত হচ্ছে এদিকে ব্র্যাকেটের মধ্যে করছি শর্ত। দেখো এই যে এখান থেকে এই দূরত্ব L আর এখান থেকে এই দূরত্ব যে R, এখান থেকে এই দূরত্বটা L, এখান থেকে এই দূরত্বটা R, বড় কি R নিশ্চয়ই বড়, আরটা অনেক বড়। যেহেতু R ভেরি ভেরি গ্রেটার দেন L মানে R অনেক বড়, তাই এখানে R স্কয়ার মাইনাস L স্কয়ার এই যে পার্থক্যটা আছে এটাকে আমরা লিখতে পারি প্রায় R স্কয়ার, প্রায় R স্কয়ার লিখব। তাহলে এখান থেকে ক্ষেত্র প্রাবল্য E সমান 1/4 পাই এপসাইলন 0 ইনটু 2PR বাই R স্কয়ারের হোল স্কয়ার মানে R টু দি পাওয়ার 4। তার মানে E সমান 1/4 পাই এপসাইলন 0 ইনটু 2P বাই R কিউব E equals to 1/4 পাই এপসাইলন 0 2P বাই R কিউব। এটাই হচ্ছে দ্বিমেরুর অক্ষের উপরে কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, যেটাকে আমরা এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন করলাম। এটা একটু ভালো করে দেখো। এর পরের কোশ্চেন, এটা কি ছিল দ্বিমেরু অক্ষের উপরে, এটা লম্বের উপরে, দ্বিমেরু লম্বের উপর। লম্ব সমদ্বিখণ্ডক আর লিখলাম না। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। খুবই ভালো প্রশ্ন। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। একটা তড়িৎ দ্বিমেরু, এটা একটা তড়িৎ দ্বিমেরু, এ বিন্দু বি মানে এ বি দ্বিমেরু, এদিকে মাইনাস কিউ এদিকে প্লাস কিউ, এই দূরত্ব হচ্ছে 2L। এর এই বিন্দু থেকে একটা লম্ব সমদ্বিখণ্ডক টানবো। লম্ব সমদ্বিখণ্ডক ধরো এটা আর দূরত্ব, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে পি বিন্দু আছে, এই পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এর জন্য প্রথমে এ বিন্দুর জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এই যে এ বিন্দুতে মাইনাস কিউ আধান আছে এর জন্য পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। আবার বি বিন্দুতে যে প্লাস কিউ আধান আছে এর জন্য আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে। দেখো পি বিন্দুতে তো ইউনিট চার্জ আছে, একক ধনাত্মক আধান, আর এ বিন্দুতে মাইনাস কিউ। তাহলে যখন এ বিন্দু এবং পি বিন্দুর মধ্যে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবে তখন অভিমুখ কোন দিকে হবে, নিচের দিকে E1। আবার যখন তুমি বি বিন্দু আর পি বিন্দুতে ক্যালকুলেশন করবে তখন বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে, পি বিন্দুতে ইউনিট চার্জ আছে, তাহলে এর অভিমুখ কোন দিকে হবে, উপরের দিকে, ইউনিট চার্জের দিকে। এই E2টাকে উপরের দিকে সোজা বাড়িয়ে দিলাম, তাহলে এটা কি থাকবে, এটা E2 ভেক্টরই থাকবে। এটাকে উপাংশে ভাঙবো, তার জন্য এটাকে উপরের দিকে বাড়িয়ে দিলাম, এটাকে এইভাবে বাড়ালাম। এটা সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক। তাহলে যেহেতু সমদ্বিখণ্ডক
তার মানে এপি সমান বিপি সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু তাহলে তার এই কোণটা থিটা, এই কোণটা থিটা সমান। এখানে আধান কিউ, এখানে আধান কিউ, এই দূরত্বটা কত? এটা আর, এখান থেকে এই দূরত্বটা এল, এখান থেকে এটা এল, এখান থেকে এটা আর। তাহলে অতিভুজ এপি আর বিপি ধরে কত? এপি বিপি সমান √r² প্লাস l²। যেহেতু দূরত্ব একই, আধান একই, তাহলে ক্ষেত্র প্রাবল্য একই হবে, মানে E1 আর E2 সমান হবে। E1 সমান E2 থাকলো। এখন দেখো এই কোণটা যেহেতু থিটা, এই কোণটা থিটা, কেন একান্তর কোণ? এই E1 কে থিটার সাপেক্ষে উপাংশে ভাঙবো, তাহলে এদিকটা E1 cos থিটা আর এটা E1 sin থিটা। এই কোণটা যেহেতু থিটা, তাহলে এই কোণটা থিটা, অনুরূপ কোণ। এই E2 কে এই থিটার সাপেক্ষে উপাংশে ভাঙবো, এইদিকে হচ্ছে E2 cos থিটা আর এইদিকে হচ্ছে E2 sin থিটা। এখানে E1 সমান E2 উভয় দিকে sin নিচ্ছি, তাহলে E1 sin থিটা ইকুয়ালস টু E2 sin থিটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে E1 sin থিটা এবং E2 sin থিটা সমান, বিপরীতমুখী, এবং এখানে দেখতে পাচ্ছি সমান। তাহলে E1 sin থিটা E2 sin থিটা সমান ও বিপরীতমুখী। E1 sin থিটা এবং E2 sin থিটা যেহেতু সমান ও বিপরীতমুখী, তাহলে এই দুটো পরস্পরকে প্রশমিত করবে। এই দুটোর জন্য P বিন্দুতে কোনো প্রাবল্য পাবো না, এই দুটোর জন্য P বিন্দুতে কোনো প্রাবল্য পাবো না। তাহলে এখানে E1 cos থিটা E2 cos থিটা এই দুটো কোন দিকে? একই দিকে। E1 cos থিটা E2 cos থিটা এই দুটো কি হচ্ছে? একই দিকে। যেহেতু এই দুটো একই দিকে, এই দুটোর যোগফল কেবলমাত্র P বিন্দুতে লব্ধি প্রাবল্যকে প্রকাশ করবে। যেহেতু E1 cos থিটা E2 cos থিটা একই দিকে, তাই এদের যোগফল P বিন্দুতে লব্ধি প্রাবল্যকে প্রকাশ করবে। তাহলে P বিন্দুতে লব্ধি প্রাবল্য কত? P বিন্দুতে লব্ধি প্রাবল্য, P বিন্দুতে লব্ধি প্রাবল্য E equals to E1 cos থিটা প্লাস E2 cos থিটা। যেহেতু E1 আর E2 সমান আমরা এখানে দেখিয়েছি, তাহলে ডাইরেক্ট লিখছি 2E1 cos থিটা সমান 2 ইন্টু, প্রথমে E1 এর মান বের করছি। A বিন্দুতে মাইনাস Q এর জন্য P বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E1, মানে Q বাই 4 পাই এপসাইলন 0, Q না করে 1 করছি, 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু Q বাই R স্কোয়ার। R স্কোয়ার বলতে AP দূরত্ব, তার হোল স্কোয়ার, R স্কোয়ার প্লাস L স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু cos থিটা। এই থিটার সাপেক্ষে cos থিটা বলতে ভূমি বাই অতিভুজ, এটা ভূমি, এটা অতিভুজ। ভূমি কত? L, অতিভুজ কত? √r স্কয়ার প্লাস L স্কয়ার। তাহলে L বাই √r স্কয়ার প্লাস L স্কয়ার সমান 2L3 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু R স্কয়ার প্লাস L স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। কেন? এটাতে বর্গ করলে শুধু R স্কয়ার প্লাস L স্কয়ার থাকবে, আর এটা হচ্ছে R স্কয়ার প্লাস L স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে মোট R স্কয়ার প্লাস L স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার আমরা জানি এই যে দ্বিমেরু AB দ্বিমেরু, এর দ্বিমেরু ভ্রামক কত? P সমান 2L3। তাহলে এখানে বসাও, তাহলে 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু P বাই, তাহলে R স্কয়ার প্লাস L স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, R স্কয়ার প্লাস L স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 পেয়ে গেলাম। এটাই হচ্ছে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। যদি শর্ত বসাই, এই R যদি অনেক বড় হয়, এই Rটা যদি অনেক বড় হয়, আর এখানে এই Lটা যদি, আর এই L যদি ছোট হয়, তাহলে R ভেরি ভেরি গ্রেটার দেন L হলে R স্কয়ার প্লাস L স্কয়ার এটাকে প্রায় কাছাকাছি কি লিখবো? R স্কয়ার। R স্কয়ার প্লাস L স্কয়ার এটাকে কাছাকাছি কি লিখবো? R স্কয়ার। তাহলে এখানে যদি বসাও, তাহলে E সমান কি পাবে না 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু P
পি বাই কি হবে আর কিউব ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 ইনটু পি বাই আর কিউব। এটা যে ক্ষেত্র প্রাবল্য, দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এটা দেখো তোমরা। এর পরের কোশ্চেন, সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা, টর্ক নির্ণয় করব আমরা। এখন আমরা টর্ক নির্ণয় করব সুষম তড়িৎ ক্ষেত্রে, টর্কের রাশিমালা টর্ক। ধরুন এটা একটা তড়িৎ ক্ষেত্র ই, এই তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরু আছে, একটা দ্বিমেরু আছে। তড়িৎ ক্ষেত্রে এবি একটি দ্বিমেরু, যার এ বিন্দুতে মাইনাস কিউ আধান আর বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে। আর আমরা জানি তড়িৎ ক্ষেত্রে কি হয়, এটা ও বিন্দু, তড়িৎ ক্ষেত্র মানে এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে। আমরা জানি ই তড়িৎ ক্ষেত্রে যদি কিউ আধান থাকে তার উপরে একটা বল ক্রিয়া করে, যেটা হচ্ছে F ইকুয়ালস টু ই কিউ। আমরা জানি ই তড়িৎ ক্ষেত্রে যদি কিউ আধান থাকে তার উপরে একটা বল ক্রিয়া করে, যে বলের মান F ইকুয়ালস টু ই কিউ। তাহলে এখানে যে বলটা ক্রিয়া করছে F ইকুয়ালস টু ই কিউ পরিমাণে বল ক্রিয়া করছে, এই মাইনাস কিউ আধানের জন্য এদিকে কত বল ক্রিয়া করবে, মাইনাস কিউ ই। এদিকে প্লাস কিউ আধানের জন্য কত বল ক্রিয়া করবে, প্লাস কিউ ই। তাহলে এই দ্বিমেরু এবি দ্বিমেরুর উপরে দুটো সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করছে, দুটোর উপরে কিউই বল ক্রিয়া করছে, কিন্তু দুটো হচ্ছে বিপরীতমুখী, একটা উপরের দিকে তো একটা নিচের দিকে। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে। যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে তাকে বলছি আমরা বলের ভ্রামক বা টর্ক। দুটো সমান ও বিপরীতমুখী বলের ক্রিয়ায় এবি দ্বিমেরু ও বিন্দুকে কেন্দ্র করে একটি ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে, যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে আমরা বলি বলের ভ্রামক বা টর্ক। সেই টর্কের মান নির্ণয় করব এখানে আমরা, টর্কের মান নির্ণয় করছি। তাহলে বলের ভ্রামক বা টর্ক আমরা জি দিয়ে প্রকাশ করছি। জি সমান তাহলে কি, একটা বলের মান হবে, শুধু মানটা বসাবো, ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব সমান বলের মান কত, জাস্ট কিউই, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। এখান থেকে এটাকে বাড়ালাম, এখান থেকে এটাকে বাড়ালাম। যদি এই কোণটাকে থিটা ধরি তাহলে এসিটা লম্ব, যদি আমরা এই কোণটাকে থিটা ধরতাম তাহলে সিবি দূরত্বটা হচ্ছে লম্ব হতো। তো আমরা যেহেতু থিটা ধরেছি একে, তাহলে লম্ব কোণটা এসি, এসি লম্ব। এই এসি বাহুর দৈর্ঘ্যটা এখানে বের করছি, ত্রিভুজ এ বি সি থেকে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব কত এসি, অতিভুজ কত এ বি। তাহলে এসির দৈর্ঘ্য বার করব, তাহলে এসি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। এ বি যেহেতু একটা দ্বিমেরু, এ বি যেহেতু একটা দ্বিমেরু, তাহলে এর দৈর্ঘ্য 2l সমান 2l সাইন থিটা। এসি ইকুয়ালস টু 2l সাইন থিটা, যেটা এখানে বসাচ্ছি, সমান কিউ ই ইন্টু 2l সাইন থিটা। কিউ ই ইন্টু 2l সাইন থিটা সমান 2l কিউ ইন্টু ই সাইন থিটা। এই 2l কিউ যে এটা কি দ্বিমেরু ভ্রামক, আমরা জানি p ইকুয়ালস টু 2l কিউ, তাহলে সমান p ইন্টু ই ইন্টু সাইন থিটা। এটাই হচ্ছে টর্কের রাশিমালা। এর ভেক্টর রূপ লিখতে পারি আমরা, এর ভেক্টর রূপ কি হবে না, জি ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। কেন ক্রস হচ্ছে না, সাইন থিটা আছে বলে ক্রস হচ্ছে। এটাকে আমরা ছবি এঁকে দেখাতে পারি এইভাবে, এইদিকে পি এইদিকে ই,
তিনটা থ্রি কোঅর্ডিনেট, এটা হচ্ছে জি। যেহেতু থিটাটা পি এবং ই এর মধ্যবর্তী কোণ, তাই পি এবং ই এর মধ্যবর্তী কোণকে আমরা থিটা দেখাবো। এটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে ক্রিয়াশীল টর্কের রাশিমালা। যদি আমাদের কখনো টর্ক নির্ণয় করতে বলে, তাহলে এটা হচ্ছে তার রাশিমালা। ঠিক আছে, বুঝতে পেরেছো?